আপনার ঘোড়া এই পরিবর্তন করেন সেটা দেখাবে আচ্ছা আপনার এই সমস্যা কতদিন ধরে আচ্ছা ঢুকিলাম দেখতে আচ্ছা যেগুলো দেখা আছে বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আচ্ছা কয় মাস করছে? কি আস্তে আস্তে বড় হচ্ছে না দ্রুতই বড় হচ্ছে? আপনার কি আস্তে আস্তে বড় হচ্ছে না দ্রুত বড় হচ্ছে? আস্তে আস্তে বড় হচ্ছে। এটার জন্য কোনো ওষুধ খায় কিনা? আপনি এর জন্য কোনো ওষুধ খান না? আপনি জিজ্ঞাসা করবা টক্সিক ফিচার আছে কিনা জিজ্ঞাসা করো। আপনার আপনার হচ্ছে দুর্ধফল করে কিনা? হ্যাঁ দুর্ধফল করে কিনা, ঠান্ডা গরমের অনুভূতি করতে জিজ্ঞাসা করবা, ওজন কমেছে কিনা। আপনার কি দুর্ধফল করে? আপনার ঠান্ডা মানে বেশি ঠান্ডা ঠান্ডাতে অসুস্থ হলে গরম অসুস্থ এরকম কিছু সমস্যা আছে? আপনার কি ওজন কমেছে এর মধ্যে? নর্মাল abnormal normal টেন্ডারনেস টেম্পারেচার ছিল এবার ট্রিপল টি জন্য ডিপ কন্ট্রোলের গেলে হাত রাখবো আর তারপর টার্গেট করে রাইট সাইড একবার হাত দাও কিন্তু মাথা দিতে হবে একবার এই পাশে একবার ভিতরে হাত যাচ্ছে গুড দেখে কত সমস্যা এবার কিন্তু বলো যে আগেরটা পিছনে দিয়ে গলাটা একটু পরীক্ষা করবে। আমি একটা পিছনে গিয়ে আপনার বলা পরীক্ষা করবো। তোমার যেটা যেটা করো আগে যদি পারফেক্ট করতে চাও তাহলে আমি আগে আপনার মতো করে ঠিক আছে তাহলে এখানে হাত রাখবো এখানে থেকে পাবেনটা ঢুকে নিত আচ্ছা তার মানে হচ্ছে রেট্রোস্টেশন নাই স্টেশন নাই এবার আমি তার পিছনে হাত রাখবো দেখো সারফেস আচ্ছা সারফেস মানে এক সাইডে মনে করো ওর বোথ সাইডে সরি চলো উভয় পাশটা পারফেক্ট করো তখন হচ্ছে গিয়ে তুমি এখন পারফেক্ট করছো হচ্ছে গিয়ে রাইট সাইডে তাই তো তার মানে হচ্ছে লেফট এই পাশে যে হাতটা এটা ফিক্সড এটা ফিক্স করে দিচ্ছি এখান দিয়ে আমি মার্জিনটা কি দেখবো সারফেস দেখছো কনসিস্টেন্সি দেখবা মার্জিন আসলে আমরা ফাইনাল দেখি না সারফেসটা দেখছি সারফেসে আমার সাপোজ মনে হচ্ছে যে মানে মাল্টিপল না ফিল হচ্ছে বসিলেটেড সারফেস থাকে মার্জিনের গঠন স্মুথ সারফেস থাকতে পারে স্মুথ থাকতে পারে আচ্ছা আচ্ছা সাপোজ আমার বসিলেটেড সারফেস ফিল হচ্ছে সারফেস দেখলাম শেপ মার্জিন বা বর্ডার যেটা দেখছো এটা দেখি বর্ডার আমরা দেখি কেন কারণ হচ্ছে কি ধরো মাসেলের সাথে ইনভেশন আছে কিনা যদি ধরো মাসেলের সাথে ইনভেশন হয়েছে ঠিক আছে ইনভেট করেছে তখন কি হবে আমি তো সকল বর্ডারটা আলাদা করে বুঝতে তাই না তাহলে যে বর্ডারটা দেখে নিলাম এবার কনসিস্টেন্সি দেখো একটু চাপ দিয়ে দেখো কনসিস্টেন্সি নাকি কনসিস্টেন্সি দেখে কনসিস্টেন্সিতে ফাইন্ডিং কি হবে কনসিস্টেন্সি যদি ম্যালিগন্যান্সি হয় তাহলে হচ্ছে হার্ড ইনকনসিস্টেন্সি হয় নরমালি মাল্টিমিটার করলে ফার্ম ইনকনসিস্টেন্সি মাল্টিমিটার করলে ফার্ম ইনকনসিস্টেন্সি তাহলে এখানে যদি আমি মাল্টিমিটার করে দিই তাহলে ফার্ম ইনকনসিস্টেন্সি কনসিস্টেন্সির পর তারপর আচ্ছা অনলাইন স্কিল ওভারনাইট স্কিল ফ্রি ফ্রম ওভারনাইট স্কিল তারপর আন্ডারলাইন স্ট্রাকচারটা কিন্তু স্ট্যান্ডার্ড মাস্টার আচ্ছা তাহলে এখানে হাত দিতে হবে আমার হাতে কোনো চাপেন এবারে ফিল করবো এবার এটাকে নামানোর চেষ্টা করবো মাথাটা ব্যাপারটা কি ফিক্স হবে সাধারণত মাল্টিমিটার করে ফ্রি ফিক্স হয়েছে তাহলে মাথাটা ব্যাপারটা এবার আমি অন্য সাইডটা পারফেক্ট করবো সেম ভাবে এখানে চাপ দিয়ে করবো এই সাইডে পারফেক্ট করবো মার্জিনটা একবার দেখলাম মার্জিনটা দেখে আচ্ছা মার্জিন কি হবে মাল্টিমিটার ব্যাপারটা আসলে এটা বোঝা যায় মানে হচ্ছে আমরা বুঝতে চাই থাইরয়েড বাটারফ্লাইয়ের মতো তাই না প্রজাপতি যেরকম দুই পাশে দুইটা ডানা থাকে থাইরয়েড এরকম আমি টোটাল জায়গাটা ধরো বুঝতে পারছি কিনা আমার আঙুল যে ঘুরাচ্ছি প্রোডাক্টটা আমি থাইরয়েডটা বুঝতে পারছি কিনা মাসেলের সাথে কোনো ইনভেকশন আছে কিনা বা কোনো ইরেগুলারিটি আছে কিনা এটাই মার্জিনটা দেখুন সারফেসটা দেখুন সারফেসে বসিলেটেড সারফেস তারপর কনসিস্টেন্সি দেখুন কনসিস্টেন্সি দেখার জন্য কি হলো কনসিস্টেন্সি কনসিস্টেন্সি তারপর ওভারনাইট স্কিন আর মাসেল গ্রাফ এবার দিয়ে বাবা আমার হাতে উপর চাপবেন আর তারপর মুভ করা যায় কিনা তারপর আমার তারপর সঙ্গে পেপার কিছু বেরিসাইন কপারসাইন নেপজিগাসাইন আর লিফ রুট এখন দেখো দুই আঙ্গুল এত চার আঙ্গুল দিয়েছে কেউ কিন্তু চাপ দিতে আগে
হেয়ার কাটলেস কাটলেস এটা হেয়ার কাটলেস এর ল্যাটারালিজম স্পাইনাল মাসকুলার দেখো কোনে হাত পাচ্ছ হ্যাঁ গুড এন্ড হাত চেঞ্জ করো আমার স্টুডেন্ট হেয়ার কাটলেস থেকে শুরু করে ল্যাটারালিজম ল্যাটারালি কত দূর যাব এন্টার বর্ডার প্লেস এন্টার বর্ডার পর্যন্ত পেলে পাচ্ছি বেস সাইড বেস সাইড এখন ককার সাইড কভার সাইড কানে শুনবো ককার কান দিয়ে শোনা তাহলে এদিকে আমি চাপ দিয়ে সাপোজ ধরো লম্বা একটা শ্বাস নিতে বলো লম্বা একটা শ্বাস নেন কোনো স্ট্রাইডার শোনা যায় কি স্টাইডাল নাই আচ্ছা তারপর এটা হলো কভার সাইড ককার সাইড এখন এটা এক সাইড দেখলে আচ্ছা এখন এবার কভার সাইড তারপর নেক্সট ইয়ার দেখার জন্য আমি মানে এই লেভেল করার পর আমি টাকা তুমি আরো ব্রেন দাও তোমার চোখ থাকবে ওনার সুপার সিরিয়াল আর্টস করা হবে আরো অনেক টানতে হবে তোমাকে নামো নামো ওদিকে ছাদের দিকে তাকাতে বলো আচ্ছা আপনি ছাদের দিকে তাকান ছাদের দিকে তাকান হ্যাঁ আচ্ছা নেক্সট ইয়ার সাইড নেগেটিভ নেগেটিভ আচ্ছা আচ্ছা এটা মাথা শুরু এখন লিফট হবে এবার লিখতে শুরু করব সাবমেন্টাল লিফট সাবমেন্টাল মানে এক্সামিনেশন শুরু করার সময় আমি চশমাটা খুলে নিতে বলবো যে চশমা পরে থাকে ইচ্ছা তবে কমফোর্টেবিলিটি হ্যাঁ জাস্ট চোখের সময় খুললেই হবে তাহলে সাবমেন্টাল লিফট তারপর সাবমেন্টাল সাবমেন্ডিবুলার ম্যান্ডিবুলার নিচে আসে এক্সাইড করে দেবো না দুই সাইড একসাথে সাবমেন্টাল তো একটা জায়গাতে যদি এক্সাইড করলাম সাবমেন্টাল এখন দুই গ্রামার সাথে ম্যান্ডিবুলার নিচে আনো সাবমেন্ডিবুলার এটা মানে এক্সাইড তারপর অন্য সাইডে দুই সাইড একসাথে যেগুলো কমফোর্টেবল মানে এক্সাইড করে সাবমেন্ডিবুলার সাবমেন্টিকুলার দেখলাম হ্যাঁ প্রিঅরিকুলার প্রি অরিকুলার প্রিঅরিকুলার এই থাম দিয়ে থাম দিয়ে দেখ আচ্ছা প্রিঅরিকুলার প্রি অরিকুলার থাম দিয়ে হ্যাঁ এখন এন্ডোসার্ভাইকাল চেইন দেব প্রি অরিকুলার তারপর এন্টারসার্ভাইকাল চেইন দেব এন্ডোসার্ভাইকাল চেইন এক পাশে একটা দেখতে হবে আচ্ছা এবার এন্টারসার্ভাইকাল চেইন তিনটা লেভেলে দেখো হ্যাঁ আচ্ছা আপার মিড লোয়ার পোস্টেরিয়র দেখো ওই পাশে পোস্টেরিয়র ব্যাংক শেষ করো আচ্ছা এটা শুরু এবার আবার নিকলো না এটা একসাথে দেখতে হবে পোস্টেরিয়র হাত যেটা আলাদা করে ভাগ করা হবে এই পাশে এগুলো মাস্টারের সামনে পেছনে সামনে আসছে আবার সামনে এন্টারসার্ভাইকাল চেইন সাবমেন্টাল এন্ড সাবমেন্ডিবুলার হচ্ছে গিয়ে 1 লেভেল 1 আর এন্ডোসার্ভাইকাল চেইন যেটা আপার মিড লোয়ার 2 3 4 এই জন্য আমরা দেখি যে 2 3 4 পোস্টার সার্ভাইকাল চেইন অল হচ্ছে 5 এই জন্য আমরা বললাম যে একসাথে দেখে দেবো 5 আবার মিড লোয়ার লোয়ার পোস্টার দেখো পোস্টেরিয়র বেটার হচ্ছে যেটা দেখতেছো ওটা একটু ঘুরে দেখো ইজি এবার প্রমিনেন্ট হলো আসল আপার মিড লোয়ার আর তারপর পোস্টেরিয়রটা দেখছি অ্যাড্রেস সেকশন এই ওইগুলো দেখছি পিওরিটা দেখছো পোস্টারিগুলো দেখবা সাবঅক্সিপিটাল পোস্টেরিয়রগুলো থামবে সাবঅক্সিপিটাল আর সাবঅক্সিপিটাল এটা তারপর সুপ্রাক্টাভিকুলার সুপার আপনার হাত না আগে রোগীকে বলতে হবে যে আমি যখন আপনাকে বলবো তখন আপনি ঘাটটা এভাবে তুলবেন আচ্ছা আপনার ঘাট দুইটা একটু উপরে দেবেন এখন না আগে হাত রাখো আচ্ছা এবার বলবো যে আপনার ঘাট দুইটা একটু উপরে আচ্ছা হ্যাঁ হাত তুলেন হাত ঘাট তুলে তুলে তুলেন এখন কাট করো ঠিক আছে ঘাট নামাজ শেষ সামনে চলে আসো নেগেটিভাল কেমোস্ট্যাটিকা দেখছো আচ্ছা এবার আমি আইসোলেশন শেষ আমার লিড লেগ লিড লেগ একটু সাইডে দাও হ্যাঁ আপনি মাথা নাড়াবেন না আপনি জাস্ট চোখ দিয়ে আমার আঙুলকে অনুসরণ করো আঙুলটা ফলো করবেন আগে আই লেভেল বড় করো আচ্ছা প্রথমে আই লেভেলে শুরু হ্যাঁ করবেন উঠাও আস্তে আস্তে অত বেশি না অল্প উঠাও অত বেশি দিলে তো ভিজুয়াল ফিল্ডে পারে যাবে হ্যাঁ ধীরে ধীরে একটু লিড লেগটা ধীরে ধীরে নাও আচ্ছা আরেকটা হ্যাঁ গুড আচ্ছা লিড লেগ না আর এবার আরেকটা যেটা আর এটা হচ্ছে মোবিয়াস সাইন মোবিয়াস হ্যাঁ আঙুলটা দেখতে বলো নাকে এটা আপনি আস্তে আস্তে নাও 25 সেন্টিমিটার থাকবে ঠিক আছে এটা একটু রাখো একটু দেখুন আচ্ছা দেখবা যেন রাখতে পারছে অসিলেটরি মুভমেন্ট নাই অসিল মানে এখানে রাখবেন যে অসিলেটরি মুভমেন্ট আছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আমার আইসোলেশন আই শেষ এবার হ্যান্ড রেখে এক্সামিনেশন বসো বাবা আচ্ছা ভাষা কি করব আগে দেখো আগে মানে সোয়েটিং আছে কিনা দেখলাম হ্যাঁ এবার কাজ দেখব পাঁচ কাজ দেখব আমার ঘড়ি থেকে রাতে ঘড়িতে আমি 15 সেকেন্ড দেখবো কাউন্ট করলা
পালস দেখলে পালস কেমন পাস মার্ক করবো। আর এর মধ্যে সুইটিং দেখলাম, পাস দেখলাম, এখন ট্রেমরটা সাইডে যে দেখতে হবে আপনি আমার মতো করে বসেন, আপনি আমার মতো করে হাতে করেন, আঙুল ফাঁকা করে আঙুল করে ফাঁকা করুন, এটা হচ্ছে খুব বন্ধ। তুমি সাইডে চলে যাও লেভেলে চলে যাও সাইডের ভেতরে গিয়ে দেখবো যে নড়ে কিনা। আর সব আরো মানে ব্যাটের বোঝার জন্য আমি উপরে একটা কাগজ রাখতে পারি, এটা স্যার দেখা যায় নিশ্চিত করতে পারে। তুমি কাগজ দিতে গেলে বলবা যে আমি ফ্যান অফ করে একটা কাগজে দেখতে চাই। যেহেতু এটা ফাইন ট্রেমর হয় তাই হচ্ছে কাগজটা নড়াচড়া ভালো বুঝতে পারবো হাতের চাই দেখলাম যে নাই আচ্ছা, এবার আপনি চোখ করেন, টানা করেন, হাত দেখা শেষ। এরপর থাইরয়েড প্রপার এক্সামিনেশন শেষ, তারপর আই হ্যান্ড এক্সামিনেশন সে পিক করবেন। আমি ফিগোরিয়াম অসকালটেশন করবো। বলো যে টু কমপ্লিট মাই এক্সামিনেশন Ma'am, to complete my examination, I want to examine the precordium, auscultate the precordium of the patient. ওকে নক নিন তারপর এবার থ্যাংক ইউ বলবো। আমি বুঝবো কাপড় ঠিক করবি না তো সব থ্যাংক ইউ দাও Thank you. ভালো